বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিবারে জন্মগ্রহণ করায়, যার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল গান, আবৃত্তি, গল্পের মাধ্যমে, তিনিই হলেন কবি ঠাকুর। তার জন্মবার্ষিকীতে কলেজে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। শেষ হয়নি, সাজগোজ চলছে। দেখলেন তো, সবাই মিলে চলে এসেছি রেডি হয়ে। যতই তীব্র গরম হোক, আজকে বাঙালি হয়ে এই দিনটা ভুলে থাকা যাবে না। সারা বছর পরে থাকা ওই লাল পাড় সাদা শাড়িটা আলমারির কোণ থেকে আজ বেরোবেই, আর সবাই মিলে একত্রিত হয়ে তার গান, আবৃত্তি, লেখার মাধ্যমে তাকে বারে বারে মনে করব। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে নূতন গানে চিরনূতনের মধ্যে দিয়ে তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছে। And founded Vishwabharati University to promote learning beyond boundaries. In today's world, conflict, climate crisis, and emotional unrest challenges our peace. A God's thought shine like a guiding light, a spring of a world where the mind is without fear and the head is held high is not just poetic. It is a timeless call for intellectual freedom, social justice, and inner peace. স্কুল থেকে ছোট্টবেলা থেকে এই দিনটা আমাদের খুব প্রিয়। আর কোনো অকেশন থাক না থাক, আমরা নিশ্চয়ই একটা লাল ব্লাউজ রেডি রাখি যে রবীন্দ্র জয়ন্তী দিন। খুব অল্প দিনের প্র্যাকটিসেই দেখলেন তো, আমরা যতটা পেরেছি এই দিনটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। বাই।